দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অনেক অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে দেশটি। কিন্তু কতটা অমানবিকভাবে যুক্তরাষ্ট্র থেকে তাদের ফেরত পাঠানো হয় সেই ভয়াবহ অমানবিক অভিজ্ঞতার কথা বর্ণনা করেন বাংলাদেশিরা। এনে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্ব মানবতার বাণী দেওয়া যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কতটা অমানবিক তা আবারও প্রমাণ করল দেশটি। হাতে হ্যান্ডকাফ ও শরীরে শেকল, এইভাবে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অধিকাংশ নোয়াখালীর, এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলার বাসিন্দাও রয়েছেন। ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, তাদের সবাইকে প্রায় ৬০ ঘণ্টা হাতে হাতকড়া ও শিকল পরিয়ে দেশে আনা হয়। ঢাকা বিমানবন্দরে এনে তাদের শিকল মুক্ত করা হয়, যা অত্যন্ত অমানবিক বলে অভিযোগ করেন তারা। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে তাদের ব্র্যাকের পরিবহন ও জরুরি সহায়তা দেওয়া হয়। এর আগে চলতি বছরে ২৫৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। তাদের বেশিরভাগকে একইভাবে হাতকড়া ও শিকল পরানো হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে একজন ছদ্মনামে ফয়সাল আহমেদ। অনেক আশা নিয়ে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে গেলেও তার সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে তার ভয়ানক বর্ণনা দিয়েছেন তিনি। ফয়সাল জানান, এখনও তার হাতে ও কোমরে দাগ আছে, পুরো শরীরে স্পট আছে বন্দি জীবনের দুর্দশার। বাংলাদেশের বিমানবন্দরে নামার আগে ৭৫ ঘণ্টা তাকে ডান্ডা বেড়ি পরিয়ে রাখা হয়, এমনকি তাকে টয়লেটেও যেতে দেওয়া হয়নি। এমনকি এখানেই শেষ নয়, নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ফয়সাল আর বলেন, ৬ মাস ছিলেন যুক্তরাষ্ট্রের কারাগারে। সেখানে তাকে যে খাবার দেওয়া হতো সে খাবার পশু পাখিকেও দেওয়া হয় না। একই ধরনের বর্ণনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন। ব্র্যাকের মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, দেশে ফেরত আসা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, এই ৩১ জনের মধ্যে অন্তত ৭ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।